হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো, অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ো, তাদের বাংলা বিষয়ের গল্প অদল বদল থেকে আমি 1 মার্কসের কিছু প্রশ্ন এবং উত্তর রেডি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কী ফতোয়া জারি করেছিল? অদলবদল গল্পে অমৃত ফতোয়া জারি করেছিল তার বন্ধু হিসাবের মতো জামা না পাওয়া পর্যন্ত স্কুলে আর যাবে না। দ্বিতীয় প্রশ্ন, অমৃত কেন কুস্তি লড়তে রাজি ছিল না? অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কারণ সে চায়নি তার নতুন জামা নোংরা হোক। 3 নম্বর প্রশ্ন, অদলবদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পটির বাংলা তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। আমি টেস্ট পেপার থেকে এই প্রশ্নটা অনেকবারই আমি কোয়েশ্চেনটা দেখেছি টেস্ট পেপারের মধ্যে, তো এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ রেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে কি বলেছিল? বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা তাকে সাবধান করে দিয়েছিল আর বলেছিলেন কোনোভাবেই যেন জামা ময়লা না হয় বা ছিঁড়ে না যায়। 5 নম্বর প্রশ্ন, অমৃতের মা কেন জামা ছিঁড়ে যাওয়া সত্ত্বেও তাকে কিছু বললেন না? হোলির দিন কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচড়া হওয়া খুবই স্বাভাবিক ঘটনা মনে করে অমৃতের মা একটু অসন্তুষ্ট হলেও অমৃতকে কিছু বলেন না। 6 নম্বর, ইসাবের বাবা জামা অদলবদলের সব ঘটনা জানতে পেরে কি করলেন? ইসাবের বাবা জামা অদলবদলের ঘটনা জানার পর খুশি হয়ে অমৃতকে বুকে জড়িয়ে বলেছিলেন আজ থেকে অমৃত তারই ছেলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, জামা অদলবদলের কাহিনী শুনে গ্রামপ্রধান কি ঘোষণা করলেন? জামা অদলবদলের কাহিনী শুনে গ্রামপ্রধান ঘোষণা করলেন সবাই আজ থেকে অমৃত ও ইসাবকে অদল এবং বদল বলে ডাকবে। 8 নম্বর প্রশ্ন, অদলবদল গল্পটিতে কোন দিনের কথা বলা হয়েছে? অদলবদল গল্পটিতে হোলির দিনের কথা বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা কী ছিল? অদলবদল গল্পে অমৃতের লাঞ্ছনার প্রতিবাদ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যায়, সেটা দেখে অমৃতের মাথায় নিজের সঙ্গে ইসাবের জামা অদলবদল করার বুদ্ধি এসেছিল। 10 নম্বর প্রশ্ন, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল। কে কেন এমন করেছিল? পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পে অমৃত নতুন জামা পাওয়ার জেদে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে? অদলবদল গল্পে অমৃত নামের ছোট্ট ছেলেটি ইসাবের বাবা পাঠানকে খাঁটি জিনিস শিখিয়েছে। এখানে খাঁটি জিনিস বলতে অমৃতের নিঃস্বার্থ ভালোবাসা, বন্ধুত্বের প্রতি অকৃত্রিম টানকে বোঝানো হয়েছে। দুই বন্ধুর এই অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসা দেখে ইসাবের বাবা আবেগপ্লুত হয়ে বলেছেন যে অমৃত তাকে শিখিয়েছে খাঁটি জিনিস বা ভালোবাসা আসলে কী। নেক্সট প্রশ্ন হচ্ছে, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, এখানে সে কে? পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে উল্লেখিত সে হলো গ্রামেরই অন্য একটি ছেলে যে অমৃত ও ইসাবের জামা বদলানো দেখেছিল। তাদের আনন্দ মাটি করার জন্য ছেলেটি তাদের উদ্দেশ্যে বলে তাদের এই জামা বদলের কথাটি সবাইকে জানিয়ে দেবে। 13 নম্বর প্রশ্ন, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। কেন উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন? পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পে উনি বলতে ইসাবের বাবা হাসান পাঠানকে বোঝানো হয়েছে। কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামা ছিঁড়ে গেলে বন্ধুকে বাবার মারের হাত থেকে বাঁচাতে 10 বছরের অমৃত নিজের নতুন জামাটি তাকে দিয়ে দেয়। মাতৃহীন ইসাবকে বাঁচাতে অমৃতের এই গভীর আত্মত্যাগ ও মনের উদারতা দেখে মুগ্ধ হয়ে তিনি তাকে জড়িয়ে ধরলেন। অমৃত দৃঢ়স্বরে কী বলেছিল? পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পে অমৃত দৃঢ়স্বরে বলেছিল, না তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে। কুস্তি লড়ার সময় অমৃত ও ইসাবের শারীরিক শক্তি পরীক্ষা করার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন মায়ের ভয়ে সে এই কথাটি জানিয়েছিল। 15 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কোন জবাব? পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পে ইসাবের বাবা হাসান পাঠানকে বদলে দেওয়া সেই জবাবটি হলো অমৃতের বলে ওঠা, আমার তো মা রয়েছে। নেক্সট প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। অমৃতের এই কথার মধ্য দিয়ে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে? পান্নালাল প্যাটেলের অদলবদল গল্পে অমৃতের এই উক্তির মাধ্যমে তার মায়ের প্রতি অগাধ বিশ্বাস, গভীর দরদ এবং নিঃস্বার্থ বন্ধুত্বের মানসিকতা প্রকাশিত হয়েছে।
লাস্ট প্রশ্ন, ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত কী ভেবেছিল? ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব ও অমৃত ভেবেছিল যে হয়তো তাদের বড় কোনো বিপদ ঘটতে চলেছে কিংবা বাবা এবার তাদের বকবেন। তো স্টুডেন্টস, তোমরা এই 17টা প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে রাখো। আমি আরও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।